নমস্কার বন্ধুরা, হোমিওপ্যাথিক ট্রু রিলিফ 000-তে আপনাদের স্বাগত। আমি ডাক্তার সুমন কাঞ্জিলাল। আজকে আমি আলোচনা করব আপনারা ডায়াবেটিসে জল কম খাবেন না বেশি খাবেন। দেখুন, এটা এক কথায় বলা যায় না, কারণ জল কতটা খাবেন তা নির্ভর করে কিডনি ঠিক আছে কিনা তার উপর। যদি রোগীর ক্রিয়েটিনিন স্বাভাবিক থাকে, কিডনি ভালো থাকে, তাহলে দিনে 2.5 থেকে 3 লিটার জল ছোট ছোট চুমুকে সারা দিনে ধীরে ধীরে খেতে হবে। একসাথে কখনোই বেশি জল খাওয়া যাবে না, এতে রক্ত বেশি ঘন হয় না। অতিরিক্ত গ্লুকোজ প্রস্রাবের মাধ্যমে সহজে বের হয়ে যায় এবং ডিহাইড্রেশনও হয় না, ফলে রক্ত চিনি স্বাভাবিক থাকে। তবে খেয়াল রাখবেন, খাবার 30 মিনিট আগে এবং খাবারের 1 ঘন্টা পরে জল খাবেন। কিন্তু যদি রোগীর কিডনির সমস্যা থাকে, যেমন ক্রিয়েটিনিন বেড়ে গেছে, ইজিএফআর কমে গেছে, পা, মুখ, চোখ ফুলে গেছে, তাহলে কিন্তু বেশি জল খাওয়া বিপজ্জনক। এতে শরীরে জল জমে যায় এবং কিডনির উপর চাপ পড়ে। এক্ষেত্রে জল ডাক্তারের নির্দেশ অনুযায়ী সীমিত করতে হয়। সাধারণত 1 থেকে 2 লিটার এর বেশি জল আপনারা পান করবেন না। এটাও রোগী ভেদে ভিন্ন হতে পারে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো লবণ। লবণ বেশি খেলেই শরীরে জল জমে, তারপরে রক্তচাপ বাড়ে এবং রক্তচিনি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বন্ধুরা। তাই ডায়াবেটিস রোগীর জন্য নিয়ম হলো লবণ কম, জল প্রয়োজন অনুযায়ী খেতে হবে। সহজভাবে মনে রাখতে হবে, কিডনি যদি ঠিক থাকে তবে জল বেশি, তাহলে কি হবে, রক্তে চিনি স্বাভাবিক থাকবে। যদি কিডনি দুর্বল হয় তাহলে জল নিয়ন্ত্রিত এবং কিডনি নিরাপদ থাকবে। সকালে ঘুম থেকে উঠে আপনারা কি করবেন, 1 গ্লাস হালকা গরম জল পান করবেন। তারপরে আপনারা 20 মিনিট হাঁটবেন। এতে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে এবং রক্ত চিনিটা 15 থেকে 30 পয়েন্ট কমে যায় বন্ধুরা। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আলোচনা করব। নমস্কার।